হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড ইভিনিং। তো তোমাদের জন্য একটা ছোট ভিডিও মানে মিনি ব্লগ বলতে পারো করেছিলাম। তো একটা ছোট্ট নিমন্ত্রণ ছিল। তো চলো নিমন্ত্রণ যাবো বলে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো তাই আর তোমাদেরকে ফেস দেখালাম না, বাইরে গিয়ে দেখাচ্ছি। আর এই গলিটায় অনেকটা অন্ধকার, তো তাই আর দেখাতে পারছি না। আবার তার উপর কোলে তো আছেই বাচ্চা, তার জন্য। যাই হোক, আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো, এই যে মাম্মা, ছোট মাম্মা, বড় মাম্মা সব একসাথেই আছি। আর এই হচ্ছে মেন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর একটু তো ঠান্ডা হালকা পড়েইছে। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমারও ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, বেরিয়েছিলাম একসাথে সবারই একটু একটু ঠান্ডা লেগে গেছে। সবচেয়ে বেশি লেগেছে আমার ছোট মাম্মা, মানে আমার পাপা। এই যে দেখো পাপা, ওরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ও ঘুরতে বেরোতে এত ভালোবাসে, বাইরে বেরোলে এত খুশি হয় যে কি বলবো। এটা হচ্ছে মেন জিটি রোড। তো জিটি রোডে উঠে পড়েছি ভেতরে, গলির ভেতর দিয়ে এসে। আর এই জিটি রোডের কথাই বলছিলাম, মেন রোড, খুবই গাড়ি ঘোড়া চলে, মানে বলার মতো না। তো এখানেরই একটা বাড়িতে আমরা যাব। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, বাবাইকে ফোন করলাম যে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, বলে আসছি। তো এই জন্য এখানটা আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। মামুনি ওকে নিয়েছে, আমি বললাম চলো একটু ভিডিও করে নিই চটপট করে। আর এই যে আমার লুকটা দেখতে পাচ্ছ, আমি একটা কুর্তি পরেছি। সবসময় শাড়িও পরতে ভালো লাগে না, যাই হোক। তো যেতেই প্রথমে ছিল কফি, সেই কফিটাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি। আর ছবির মাধ্যমে করলাম কেন বলো তো, ভিডিও করতে করতে অনেকটা লেন্থি হয়ে যায়। তারপর ছিল ডিমের টেবিল, দুটো করে টেবিল ছিল। তো টেবিল তো অনেকটা বড় ছিল। এরপর আবার রুটি ফুটি ছিল বলে একটাই খেলাম। রুটি, চিকেন কষা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর ছিল তড়কা। তো এটা ছিল রাতের ডিনার। তাই ছবির মাধ্যমেই তোমাদেরকে দেখিয়েছিলাম। একটি মাত্র আমি রুটি খেতে পেরেছি। যাই হোক, তো বেরোনোর সময় ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ এই বাড়িটা অনেক বছরের পুরনো, মানে আমাদের বাড়ি তো পুরনো, তার থেকেও অবস্থা খুবই খারাপ। তো ফোনটা কখন আমি ভার্টিক্যাল মোডে ছিল, সেটা আবার করে দিয়েছে, আমি বুঝতেই পারিনি। যাই হোক, কেন জানি না, আমি ভেবেছিলাম ওইভাবেই ভিডিও করবো। এখনও মামামের খাওয়া হয়নি, আমার আর মামনির হয়ে গেছে, বাবাই তো এখন খায়নি। আর এখানে সব গ্রুপের মেম্বাররা সব বসে আছে। আসলে এটা ছিল বাবাইয়েরই একটা মানে একটা পুজো কমিটি, তার হচ্ছে পিকনিক হচ্ছে, পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে, সেটারই একটা পিকনিক হলো। তো সেই কারণেই আমরা গেছিলাম পিকনিকে খাওয়া দাওয়া করতে। তো এটাই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, অবশ্যই শেয়ারটা তো করবেই। আর এখানে রান্নাঘরে এলাম যে দেখাতে, অনেক পুরোনো বাড়ি তো, তাই একটুখানি সেইভাবে শেয়ার করছিলাম। বাট এটা অনেকটা ফোনটা এইভাবে ধরা হয়ে গেছিলো, বুঝতেই পারিনি। যাই হোক, চলো টাটা আজকের মতো।